আমরা যে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ যে চ্যাপ্টারটি শুরু করেছি আজ হলো তার ক্লাস নাম্বার 4। আমাদের অলরেডি 3টে টাইপ হয়ে গেছে এবং 3টে ক্লাসও হয়ে গেছে। টোটাল আমাদের 9টি টাইপ রয়েছে, যার মধ্যে আজকে কোনটা হবে না, আজকে টাইপ নাম্বার 4 এবং টাইপ নাম্বার 5। তাহলে দেখো, চলো শুরু করা যাক। প্রতিটা টাইপ জানো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দ্বারা তৈরি করা হয় এবং যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ রয়েছে সেইগুলো, বা যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নাও তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা 4 নাম্বার ক্লাসে ডাইরেক্ট আসছো তারা আমি বলবো ফার্স্ট 1, 2, 3 ক্লাস আগে দেখবে, তারপর আসবে। এবং চ্যাপ্টারটির শেষে কমপ্লিট যে পিডিএফ কোয়েশ্চেনের সেটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখো, আজকে যেটা শুরু হচ্ছে সেটা টাইপ নাম্বার 4। না, মূলধন এক্স ওয়াই গুণ হয়, এটার মানে কি? এটার মানে আমরা কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবো যে না, হ্যাঁ এটা আমরা করেছি আগে। দেখো 45 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, কি বলা আছে? বার্ষিক 8% সরল সুদে কত বছরে মূলধন নিজের 7/5 হয়ে যায়? মানে মূলধনটা নিজের 7/5 মানে এটা সুদ আসল হয়ে যাচ্ছে। তার মানে কি? কোয়েশ্চেন দেখো 7/5 লেখা আছে, এটা ভগ্নাংশ, যেটা আমি বললাম এক্স ওয়াই গুণ হচ্ছে, তার মানে নিজের কত হচ্ছে 7/5। এই দেখো, এটা নিজের বলা আছে, নিজের মানে কি? তার মূলধনের নিজের, মানে যেটায় থাকে আমি বলেছি সেটা নিচেরটা। তাহলে নিজের মানে কি? মানে যেটা আমি জমা করছি তার কি হয়ে যাচ্ছে 7/5। আলটিমেট নিচেরটা হলো আমার মূলধন। মানে যদি আমি 5 জমা করি সেটা আমার কি হয়ে যায় না, মূলধন মানেই পি, সেটা আমার 7 হয়ে যাচ্ছে। 7 হওয়া মানে কি? এটা সুদ আসল হয়ে গেল। 5 জমা করলে সুদ আসলে আমি কত পাবো না, 7 পাবো, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে? দেখো, প্রিন্সিপাল দেওয়া আছে 5, অ্যামাউন্ট দেওয়া আছে 7, আর কি দেওয়া আছে? বার্ষিক 8% সরল সুদে, মানে আর দেওয়া আছে 8%। ঠিক আছে, তাহলে আমার এখানে মূলধন 5 ছিল, 7 হয়ে যাচ্ছে, মানে কত বাড়ছে না, 2 বাড়ছে। 2 যেটা বাড়ছে সেটা নিশ্চয়ই আমার সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। আমার 5 টাকা জমা দিলে আমার 7 টাকা হচ্ছে, মানে 2 টাকা সুদ। তাহলে কোয়েশ্চেনের মধ্যে দেখো পি দেওয়া আছে, আই দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে আমরা এইখানে বলতে পারবো না যে কত বছরের টাইমটা বার করতে পারবো না? অবশ্যই পারবো। কি সূত্র দ্বারা না, যেটা আমাদের বেসিক সূত্র আছে, আই সমান PTR/100। দেখো, আই দেওয়া আছে, পি দেওয়া আছে, টি বার করতে হবে, আর দেওয়া আছে। তাহলে আই সমান কত না, সরল সুদ আই 2, পি কত? দেখো কোয়েশ্চেনে মূলধন দেওয়া আছে 5, এবং কি টিটা আমাকে বার করতে হবে, আর দেওয়া আছে 8%, নিচে হয়ে গেল 100। তাহলে দেখো কাটাকাটি করো, দেখো 2টার সাথে উপরে উপরে আমার কাটা যায়, 2 4 8, 4 25 100, আবার 5 5 25। তাহলে 5টা যদি উপরে চলে আসে মানে টি সমান 5, মানে 5 বছরে আমার 5 বছর সময় লাগবে। তাহলে বেসিক কোয়েশ্চেন আমাদের বোঝা গেল। ফার্স্টেরটা আমি একটু টাইম নিয়ে বলি যাতে বাকিগুলো তোমরা তাড়াতাড়ি করতে পারো। একটা ফার্স্ট কনসেপ্ট ভালো করে বোঝো, বাকিগুলো আস্তে আস্তে নিজেরাই স্পিডে করতে পারবে। তাহলে বোঝা গেল আলটিমেট আমি যেটা বলতে চাইছি যে এক্স ওয়াই গুণ মানে কি সেটা বোঝা গেছে। এরপর দেখো প্রতিটি কোয়েশ্চেন, দেখো অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে। দেখো SSC GD 2024-এর প্রশ্ন কি বলা আছে না, কোনো টাকা 40 বছরে সরল সুদ মূলধনের 2/5 হয়ে যাচ্ছে, মূলধনের 2/5 হয়ে যাচ্ছে। কিটা 2/5 হচ্ছে না, সরল সুদটা মূলধনের 2/5। তাহলে আমি বারবার বলি, যেটায় পাবে, কিসের আছে না, মূলধনের। তাহলে সেটা হচ্ছে আমার নিচেরটা। তাহলে 5টা কত না, মূলধন মানে হলো পি। তাহলে পি এর মান 5। বলা আছে সরল সুদ মূলধনের 2/5, তার মানে উপরেরটা কি হয়ে গেল, সরল সুদ। সরল সুদ মানে অ্যাকচুয়াল সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট, যেটা খুশি বলতে পারো। আর কি দেওয়া আছে আমার না, কোয়েশ্চেনের টাইমটা দেওয়া আছে 40 বছর, তাহলে টিটাও দেওয়া আছে 40 বছর, 40। আর কি বার করতে চাইছে না, সরল সুদ, সুদের হার কত। তাহলে আমরা সুদের হার ডাইরেক্ট এমনি বার করতে পারবো, আই সমান PTR/100। এখানে কোয়েশ্চেনের মধ্যে আই কে বলো তো না, সুদ বলা আছে 2,
আমি আর আগের মতো বারবার লিখছি না। মূলধন কত না মূলধন হচ্ছে 5, কোশ্চেনে দেওয়াই আছে। টি সময় কত না সময় দেওয়া আছে 40, 40 বসাও। আর এর মান বার করতে বলেছে নিচে 100, ঠিক আছে না 5 20 100, 20 দুগুণে 40, আর এই দুই ক্যান্সেল, তার মানে আর সমান আলটিমেট আমার কিছু পড়ে নেই মানে 1%। তাহলে আমার সুদের হার কত হয়ে গেল না সুদের হার হয়ে গেল 1%। তাহলে এই কোয়েশ্চেনটা আরও তাড়াতাড়ি বোঝা গেল, পরেরটা আরও তাড়াতাড়ি করতে পারবে, ধীরে ধীরে ইনক্রিজ হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো তো না সরল সুদে কোনো টাকা সুদে আসলে 2 বছর এবং 6 মাস। তাহলে টাইমটা কি দেওয়া আছে 2 বছর 6 মাস মানে কি না 2.5 বছর, বাংলায় আমরা কি বলতে পারি 2.5 বছর। 2 বছর 6 মাস মানে অর্ধেক বছর তাহলে টোটাল হয়ে গেল 2.5 বছর। ঠিক কী দেওয়া আছে না মূলধনের 17 10 হয়ে যায়। কিটা 17 10 হচ্ছে মূলধনের, কার নিচে র আছে এ কার সাথে র আছে না মূলধনের সাথে, নিচেরটা মূলধন মানে পি, আমি আর বারবার লিখছি না, পি মানে প্রিন্সিপাল মানেই মূলধন, ঠিক আছে। এই উপরে 17টা তাহলে কি না দেখো কোশ্চেনে বলা আছে যে সুদে আসলে এত বছরে 17 10 হয়ে যাচ্ছে মানে সুদ আসল হচ্ছে, কোশ্চেনে বলা আছে, তাহলে মানে অ্যামাউন্ট হয়ে গেল। তাহলে মূলধন পি দেওয়া আছে 10, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 17, তার মানে নিশ্চয়ই বাকিটা কি হচ্ছে এটা আমার 10 থেকে 17 হচ্ছে মানে এই যেটা 7 সেটা নিশ্চয়ই আমার সুদ হচ্ছে, তবে তো সেই টাকাটা বেড়ে কত হচ্ছে 17। তাহলে এখানে কি দেওয়া আছে না মূলধন দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, সময় দেওয়া আছে, কোয়েশ্চেনে কি বার করতে বলেছে না সুদের হার, আমরা অবশ্যই বার করতে পারবো। আই সমান PTR/100। আই কত না আই কোয়েশ্চেনে দেখো দেওয়া আছে 7, তাহলে 7 লেখো। পি কত না পি দেওয়া আছে 10, 10 লিখো। টি কোয়েশ্চেনে আমরা বার করেছি 2.5 বছর মানে 2.5 ইন্টু আর সমানে হচ্ছে 100। এই কোয়েশ্চেনটা এটা একটু নিচে নিয়ে চলে আসি, কারণটা কাটাকাটি করতে সুবিধা হয়, যেদিকেই যাও সেদিকেই জায়গাটা কম হয়ে গেল যে, আচ্ছা এটাকে ডান দিকে নিয়ে চলে যাই, ঠিক আছে। দেখো এরপর তাহলে 25 2.5 আছে, যদি একটা দশমিকটা তুলি উপরে একটা শূন্য গেল মানে 2.5-এর সাথে 10 গুণ করলে কত হয় 25 পড়ে থাকে। আবার দেখো 25 4 100, 4টা সমানের ওইদিকে চলে গেলে 7-এর সাথে গুণ হয়ে যাবে মানে আর সমান 4 7 28%। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে দেখো সিজিএল-এর মতো পরীক্ষায় কোয়েশ্চেনটা এসেছে 2022-এ, তাহলে এই টাইপের প্রশ্ন দেখতে পাচ্ছ সিজিএলও আসছে, এসএসসি জিডিতেও আসছে, এমটিএসও আসবে, এনটিপিসি দেখো নেক্সট কোয়েশ্চেন রেলেও এসেছে। তার মানে প্রতিটা টাইপ যেটা আমি করাচ্ছি সেইটা হচ্ছে তোমাদের একদম বেস। এই টাইপগুলো যদি ভালো করে করে রাখো তারপর চাইলে তোমরা অ্যাডভান্স যদি যেতে চাও আমি অবশ্যই প্রতিটা টাইপের পর মিসলিনিয়াসের জন্য অ্যাডভান্স কোয়েশ্চেন নিয়ে আসবো। এই তার আগে কিন্তু মেন জিনিস এই যে কোয়েশ্চেন আছে 80-85টা টোটাল কোয়েশ্চেন আছে আমার সরল সুদে, যার মধ্যে প্রায় কমপ্লিট সব টপিক এই সব টাইপ কমপ্লিট করা আছে। এইগুলো আগে তোমরা ভালো করে করো, তারপর যদি তোমরা চাও সেটা জানাবে যে আমরা আরও অ্যাডভান্স যেতে চাই, তারপর চ্যাপ্টার শেষ হওয়ার পর অবশ্যই আমি অ্যাডভান্স যাব, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন দেখো এনটিপিসি বার্ষিক কত সরল সুদের হারে মানে আর আমাকে বার করতে বলেছে 15 বছরে মানে টি দেওয়া আছে 15 বছর, কোনো সুদের পরিমাণ মূলধনের 3/4 সমান, মূলধনের 3/4, মূলধনের কি কার সাথে র দেখতে পাচ্ছ মূলধনের মানে নিচেরটাকে মূলধন আর উপরেরটা তাহলে কি দেখো কোয়েশ্চেনটা আরেকবার ভালো করে পড়ো না 15 বছরে কোনো সুদের পরিমাণ, যে সুদের পরিমাণটা সেটা মূলধনের 3/4 মানে উপরেরটা নিশ্চয়ই সুদ, এই সুদটা মূলধনের 3/4 মানে মূলধন যদি 4 হয় সুদ আমার 3 হবে, বোঝা গেছে। তাহলে এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমরা আই সমান পিটিআর বসিয়ে আমরা নিশ্চয়ই বার করে নিতে পারবো আর এর মান। তাহলে আই সমান কত না আই এখানে মানেই সিম্পল ইন্টারেস্ট সরল সুদ যেটা 3 দেওয়া আছে, পি তাহলে কত না 4, সময় কোশ্চেনে দেওয়া আছে 15 আর ইন্টু আর এর মান বার করতে হবে, তাহলে 100। দেখো 4 2500, আবার কিন্তু 5 দ্বারা কাটা যাচ্ছে, 5 3 15, 5 5 25। এরপর দেখো বাঁ দিকে 3 আর ডান দিকে 3 কাটা যাচ্ছে। একটা জিনিস জানো যে মনে করো দুদিকে দুটো ভগ্নাংশ আছে,
এই সমানের উপরের মান এই সমানের উপরের মানে কাটা যায়, আর নিচের ক্ষেত্রে এই সমানের নিচের মান এই সমানের নিচের মানে কাটা যায়। ঠিক আছে, উপরে সমান যদি থাকে, মিডিলে সমান থাকতে হবে, দিয়ে বাঁ দিকের উপরের সাথে ডান দিকের উপরে কাটা যায়, আবার বাঁ দিকের নিচের সাথে ডান দিকের নিচের কাটা যায়, এটা জেনে নাও। এরপর নিচে চলে আছে 5, এই 5টা সমানের বিপরীতে গেলে উপরে উঠে যাচ্ছে, মানে আর সমান 5%। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই সবার। তাহলে সমস্ত জিডি, সিজিএল, এনটিপিসি, রেল সবারই একটা একটা করে কোয়েশ্চেন রেখেছি, মানে তোমাদের বোঝার সুবিধার জন্য, যে প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট যে টাইপটা আসছে সেটা হচ্ছে টাইপ নাম্বার 5, আমাদের হোয়েন ডিফারেন্স ইজ গিভেন। মানে কি, মানে যখন আমাদের গ্যাপটা দেওয়া থাকে, কিসের গ্যাপ দেওয়া থাকে না, 10 বছর পর মূলধন এত ছিল, সরল সুদ এত হলো, এবং 5 বছর পর সরল সুদ এত হলো, তাদের গ্যাপ। তাহলে দেখো কোয়েশ্চেন করলেই তোমরা, এক্সাম্পল দিলেই তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো ফার্স্টে সিজিএল দিয়ে শুরু হোক, ভয় পাওয়ার কিছু নেই যে আমরা জিডির পরীক্ষা দেবো সিজিএল কেন দেখবো, আমরা এমটিএস পরীক্ষা দেবো আমরা সিজিএল কেন দেখবো। দেখো সবাই কিন্তু এসএসসি কন্ডাক্ট করছে, এসএসসির কোয়েশ্চেন যেখান থেকে যেখানে খুশি যেতে পারে। এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিজিএলে যেতে পারে, এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসএসসি জিডিতেও আসতে পারে, সিজিএল এর কোয়েশ্চেন এমটিএসে যেতে পারে, সবগুলো কিন্তু রিলেটেড। ঠিক আছে, তাহলে অতএব এসএসসির যে কোনো এক্সাম দিচ্ছ মানে তোমার প্রতিটা এক্সামে কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিটা এক্সামের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনটা বড়, কি বলা আছে, ব্যক্তি সাধারণ সুদে বার্ষিক 25% হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নেন। তাহলে বার্ষিক 25% হারে ধার দিচ্ছে, মানে অন্য কাউকে ধার দিচ্ছে। ঠিক আছে, মানে কি, মানে যদি সে 100 টাকা প্রিন্সিপাল হয়, সে বছরে কত টাকা ধার দিচ্ছে না, সে 25 টাকা ধার দিচ্ছে, মানে এটা সিম্পল ইন্টারেস্টে 25% সরল সুদে। লোক সুদের ব্যবসা করে না, সেরকম কোনো মানুষ 100 টাকা যদি দেয়, তার 1 বছরে 25 টাকা সুদ হবে। এটা কত, 1 বছরে, 1 ইয়ার। ঠিক আছে, নেক্সট লাইন কি বলা যায় না, 6 বছরে প্রাপ্ত সুদ ধার দেওয়া টাকার চেয়ে 360 টাকা বেশি। এই যে এত টাকা বেশি বা এত টাকা কম, এইটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, যে ডিফারেন্স ইজ গিভেন, মানে যে ব্যবধানটা, যে পার্থক্যটা, সেটা আমাদের দেওয়া থাকছে। তাহলে দেখো 1 বছরে দেওয়া আছে 25%, বার্ষিক 25%, মানে কি 100 টাকা যদি জমা দিই 1 বছরে 25 টাকা সুদ। কিন্তু কোয়েশ্চেনে কি চাইছে না 6 বছরে প্রাপ্ত সুদ। তাহলে 6 বছর, 1 বছরে যদি 25 টাকা পাই, 6 বছরে কত পাবো না, 6 25-এ 100, 150, 6 25-এ কত 150 টাকা সুদ পাবো। এরপর কোয়েশ্চেনে কি বলছে দেখো, 6 বছরে প্রাপ্ত সুদ, মানে এই টাকাটা 6 বছরে প্রাপ্ত সুদ দিয়ে, মানে এখানে একটা কমা হতো, ধার দেওয়া টাকার চেয়ে, ধার দেওয়া টাকাটা কত টাকা ধার দিচ্ছে না 100 টাকা, তার চেয়ে 360 টাকায় বেশি। তার মানে 150 মাইনাস যদি 100 করি, তাহলে অনুপাতে কত পাচ্ছি না অনুপাতে 50, মানে তাদের পার্থক্যটা অনুপাতে 50, কিন্তু টাকায় কত বেশি বলা আছে না, টাকায় বেশি বলা আছে 360 টাকা। তাহলে 50-এর মানেই কত আমার 360 টাকা। কোয়েশ্চেনে করেছে কি ধারের পরিমাণ কত, ধার কত দিয়েছিল, যেটা মূলধন সেটাই ধার, মানে 100। তাহলে 50-এর মান যদি 360 হয়, 100-এর মান কি তার দ্বিগুণ, মানে 720। তাহলে আশা করি বোঝা গেছে, 720 আমার সঠিক অ্যান্সার। তাহলে যখনই আমাদের এরকম গ্যাপটা দেওয়া থাকবে, তাহলে যেটার গ্যাপ বলেছে সেটা প্রথমে আমরা মাইনাস করব। দেখো এটা মাইনাস করলে কি পাচ্ছি না 50, এই মানটার সাথে 360-এর সমান করে দিচ্ছি। তাহলে এইটা এখন সুদের সাথে মূলধনের ডিফারেন্স দেওয়া আছে, কোনো কারণে মূলধনের সাথে আমার সুদ আসলের ডিফারেন্স দেওয়া থাকতে পারে, বা সুদ আসলের সাথে সুদের ডিফারেন্স দেওয়া, যেটার খুশি ডিফারেন্স দেওয়া থাকতে পারে। আমরা অতি সহজেই কিন্তু যাই দেওয়া থাক বার করে নিতে পারবো। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন, এটাও সিজিএল। ব্যক্তি সিজিএলে একটু ডিপে কোয়েশ্চেন করে, একটু মানে যাতে এখন পড়ে না, এখন কিন্তু সিজিএলের থেকে দেখবে জিডির কোয়েশ্চেন অনেক হার্ড পড়ছে, সেটা ছেড়ে দাও। তাহলে দেখো সিজিএল কিন্তু এগুলোই আসে, সাধারণ সুদে বার্ষিক 7% হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার দেন, সেম কেস ধার দিচ্ছে। তাহলে 11 বছর পর প্রাপ্ত যেটা সুদ, সেটা ধার দেওয়া টাকার চেয়ে 920 টাকা কম, এটা কম বলা আছে। তাহলে দেখি কোয়েশ্চেনটা কি বলা আছে,
ফার্স্টে মূলধন ধরছি, মানে যেটা 100 টাকা, সেটা যদি ধার দেয় সে 1 বছরে কত টাকা পাবে? না 7% হারে, মানে 1 বছরে 7। ধার দেন 11 বছর পরে প্রাপ্ত সুদ, মানে 1 বছরে 7 সুদ হচ্ছে, তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট লিখি। তাহলে 1 বছরে যদি 7 টাকা সুদ হয়, তার 11 বছরে কত সুদ হবে? 1 বছরে 7, 11 বছরে 77। ঠিক আছে, তাহলে এই 11 বছরে প্রাপ্ত যেটা সুদ বলা আছে, মানে 77টা বক্স করলাম। এবং ধার দেওয়া টাকার চেয়ে, ধার দেওয়া টাকা কত? 100, তার চেয়ে কত কম? না 920 টাকা কম। কিন্তু অনুপাতে কত কম দেখি তো? না 100 মাইনাস 77, মানে অনুপাতে হচ্ছে 23 কম। কিন্তু আমার কোশ্চেনে কত বলা আছে টাকাতে? না 920 টাকা কম। তাহলে 23-এর মানেই 920। কোশ্চেন কি করেছে? সেম, ধারের পরিমাণ কত? ধার 100। তাহলে 23-এর কত গুণ আমার 92? না 23-এর 3 4 12 ইউনিট ডিজিট করো, আর লাস্টে একটা শূন্য আছে, শূন্য দিয়ে দাও। তাহলে 100 × 40 করলে কত পাবো? 40-এর পিছনে 2টি শূন্য, মানে 4000 টাকা আমার কি? সে 4000 টাকা ধার দিয়েছিল। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন করো। বার্ষিক 15% সরল সুদে 2.5 বছরের জন্য প্রাপ্ত সুদ আসল। দেখো এই লাইনটা কিন্তু একটু ভাবার আছে। তাহলে প্রাপ্ত সুদ আসল কত? না 15 বছরের জন্য সুদ আসল বার করার আগে আমাকে সুদ বার করতে হবে, তারপর লাস্টে আমি 100% যোগ করে দিলেই কি হয়ে যায়? না সুদ আসল হয়ে যায়। ব্যাপারটা বোঝো, কারণ 100টা কি? 100টা সবসময় প্রিন্সিপাল, আসল। তাহলে সুদটা যদি আমি বার করতে পারি, তার সাথে মূলধন মানে 100% যদি যোগ করে দিই, তাহলে আমার সুদ আসল হয়ে যায়। তাহলে কিভাবে বার করব? দেখো আমি সুদের ব্যাপারটা আগেই বলেছিলাম, সিম্পল ইন্টারেস্ট। কিভাবে বার করি? না টাইমের সাথে আমি যদি আর পার্সেন্টেজটা গুণ করে দিই, তাহলেই কিন্তু আমার সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজে মান চলে আসে। সিম্পল ইন্টারেস্টে পার্সেন্টেজের মান চলে আসে। তাহলে দেখি ফার্স্টে সিম্পল ইন্টারেস্টটা বার করি। কত হচ্ছে? না 15% হারে কত বছরের জন্য? না 2 পূর্ণ 2/5। তাহলে 2 পূর্ণ 2/5-কে কত লেখা যায়? 2 পূর্ণ 2/5, মানে 5 দুগুণে 10 আর 2 12/5, তাহলে ইন্টু 12/5। তাহলে কাটাকাটি হচ্ছে 5 3 15, মানে 3 বারে 36% হচ্ছে সরল সুদ। তাহলে ফার্স্ট লাইনটা হয়ে গেল আমার। এবং সেকেন্ড লাইন কি বলা আছে? একই হারে 9.5 বছরের জন্য সরল সুদ। তাহলে আগে তারপরে কত বেশি কমটা সেটা পরে দেখছি। এটা হচ্ছে 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস কি বলা আছে? না একই হারে, একই হার মানে কত? আগেরটাই 15% ছিল, এটাও 15%। এবং কি বলা আছে? 9.5 বছর। 9.5 মানে কি? 9 দুগুণে 18, একে 19-এর 2, তাহলে 19-এর 2 বছর। এটা আমাকে কিন্তু কাটাকাটি করে বার করতে হবে। তাহলে দেখো আমরা কি করব? 19-কে 15 দ্বারা গুণ করো। 19-কে 15 দ্বারা গুণ করলে কত পাই? না তুমি 20 দ্বারা যদি করি, 300 মাইনাস 15 মানে 285, তাকে 2 দ্বারা ভাগ করছি। কত পার্সেন্টেজ হচ্ছে? না 2 14 28 142.5%। এরপর বলেছে যে এই যে আগের ব্রেকেটটাই করেছি, যে এত বছর, সরি এখানে আরেকটা লাইন হতো। এখানে কোয়েশ্চেনটা কি চাইছে দেখো তো, এটা আমি নিচে নামাই একটু। বলেছে না প্রথম লাইনটা দেখো, বার্ষিক 15% হারে এই 15% সরল সুদে 2 পূর্ণ 2/5 বছরে প্রাপ্ত সুদ আসল। এইটা তো আমার প্রাপ্ত সুদ বার হয়েছিল। তাহলে এর প্রাপ্ত সুদ আসল মানে অ্যামাউন্টটা যদি বার করি, আমার কি করতে হয়? যা মান থাকে তার সাথে প্লাস 100%, মানে আমার অ্যামাউন্টটা হয়ে গেল 136%। তাহলে প্রথমেরটা বার হয়ে গেল 136%। দিয়ে কমা দিয়ে কী লেখা আছে? একই হারে 9.5 বছরের জন্য প্রাপ্ত সুদ। ঠিক আছে, এইটা হয়ে গেল একই বছরে প্রাপ্ত সুদ, আর এটা হলো সুদ আসল। দিয়ে কী বলেছে? তার চেয়ে 507 কম। তাহলে বড়টার থেকে ছোটটা মাইনাস করে দাও, 142.5 মাইনাস 136, তাহলে কত পাচ্ছি? 4 আর 2 6.5%। এটাই আমার ডিফারেন্স। তাহলে কিন্তু টাকায় কত ডিফারেন্স দেওয়া আছে? না 507। তাহলে 6.5-এর মানেই হচ্ছে 507। মূলধনের পরিমাণ, মূলধন সবসময় আমাদের 100%। তাহলে মানটা বার করো, 507/6.5 ইন্টু 100। তাহলে দেখো দশমিক তুললে উপরে আরেকটা 100। 65 দ্বারা কি ডাইরেক্ট কাটা যাচ্ছে? দেখো অপশানগুলো আমার গোটা গোটা আছে, মানে ডাইরেক্ট কাটা যাবে না, ডাইরেক্ট কাটা যাবে না। দেখো 13 দ্বারা কাটি, 13 5 65,
আর 13, 3 13 39 আর 117 মানে 13 9, ঠিক আছে, 13 9। তারপর 5 2 10 মানে 200, তাহলে 39 ইন্টু 200 মানে 2 9 18 আর 2 3 6 7, 7800। তাহলে অ্যান্সার কত আমাদের 7800। বোঝা গেছে নিশ্চয়ই, মূলধন হয়ে গেল আমার 7800। নেক্সট কোয়েশ্চেন দেখে নি। দেখো সেম টাইপের কোয়েশ্চেন, 7.5 বছরে 8% হারে সরল সুদে প্রাপ্ত সুদ আসলের পরিমাণ। ফার্স্টে এই লাইনটা করো। তাহলে সুদ আসলের পরিমাণ বলেছে, আগে আমাকে সুদ বার করতে হবে। সুদ কত না টাইমের সাথে, মানে 7.5 বছর মানে কি 7.5কে কি লেখা যায়, 7 2 14 একে 15 2, তাহলে 15 2 এর সাথে কত গুণ করব না আমার 8%। তাহলে কাটাকাটি হচ্ছে, দেখো 2 4 8 মানে 4 15 60%। তাহলে সরল সুদটা বার হয়ে গেলো 60%, কিন্তু আমার এখানে কি চাইছে সুদ আসল মানে অ্যামাউন্টটা। তাহলে অ্যামাউন্টটা কত হবে না যা আছে তার সাথে 100 যোগ করে দাও, মানে 160%। তাহলে আমার অ্যামাউন্ট হয়ে গেল। নেক্সট কি বলা আছে, মূলধনের দ্বিগুণের চেয়ে, মূলধনের দ্বিগুণটা বলেছে। মূলধন দ্বিগুণ মানে প্রিন্সিপাল মানে একটা পি, 2p মানে দ্বিগুণ। প্রিন্সিপাল সবসময় 100% হয়, তার দ্বিগুণ মানে 200%। তার চেয়ে 3000 কম। এখানে দেখতে পাচ্ছি 200%-এর চেয়ে 160% কত কম না 40% কম। তাহলে এই মানটাই তো দেওয়া আছে 40% কম, এটা সমানে কি 3000। কোশ্চেনে কি চাইছে দেখি, মূলধনের পরিমাণ মানেই 100%। 40%-এর মান যদি 3000 হয়, তাহলে 100%-এর মান কত বাই 40 ইন্টু 100। দেখো 0 0 4 25 100 মানে 3 25 75, আবার দুটি শূন্য, 7500 হয়ে গেল আমাদের মূলধনের পরিমাণ। বোঝা গেছে একই জিনিস। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও সিজিএল 2022-এর। বার্ষিক 14% সরল সুদের হারে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের সরল সুদ। তাহলে এইখানে পর্যন্ত আগে করো, কমা দেওয়া আছে। তাহলে সরল সুদে এখানে বার করতে বলেছে, এখানে আমার সুদ আসল চাইনি, খুবই ভালো, যত কম বলবে তত কম পরিশ্রম। তাহলে 14% হারে 3 বছরের জন্য, 14% হারে 3 বছরের জন্য মানে হচ্ছে 42% সরল সুদ, ঠিক আছে। একই হারে একই মূলধনের উপর 5 বছরের জন্য সরল সুদ, মানে একটা কেস, এটা 2 নাম্বার কেস। তাহলে একই হারে মানে সেই 14% হারেই কত বছরের জন্য না 5 বছরের জন্য, 5 14 70%। সরল সুদের চেয়ে 4200 টাকা কম। দেখো এখানে কত কম দেখতে পাচ্ছি না 70 মাইনাস 42 করলে 28% কম, কিন্তু টাকাতে কত কম বলা আছে না 4200, তাহলে 28%-এর সমানই হচ্ছে 4200। এরপর চাইছে কি না মূলধনের পরিমাণ মানে 100%। তাহলে দেখো সেম করো, 4200 বাই 28 ইন্টু 100, 7 4 28, 7 6 42 মানে 600, আবার 4 15 60 মানে 150। তাহলে 150 ইন্টু আবার দুটি শূন্য মানে 15,000 টাকা। তাহলে তার মূলধন কত হয়ে গেল, অপশান বি 15,000 টাকা। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আবার আমাদের 3টি কোয়েশ্চেন আছে। দেখো একটা কোয়েশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দেবো কি, ওয়েট দেখি পরের কোয়েশ্চেনটা কি আছে। এটা আমি করাচ্ছি, এটা তোমরা হোমওয়ার্ক করো। দেখতে পাচ্ছ সেম, প্রথমে কি বলা আছে বার্ষিক 12.5% হারে 12 বছরের জন্য সরল সুদ। তাহলে এখান থেকে আমি সরল সুদ একটা পাবো, যাই হোক কিছু একটা পার্সেন্টেজ, ঠিক আছে। এবং একই মূলধনের উপর, মূলধন সবসময় 100%ই থাকে, একই থাকে, এটা লিখলেও আচ্ছা না লিখলেও আচ্ছা। তারপর কি বলেছে 2 বছরের জন্য প্রাপ্ত সুদ আসল, মানে একই হারে মানে সেই 12.5% হারেই হচ্ছে। আবার কি 2 বছরের জন্য এখানে প্রাপ্ত সুদ আসল চাইছে মানে অ্যামাউন্ট চাইছে, তাহলে অ্যামাউন্ট আমরা বার করে নিতে পারবো, দিয়ে তাদের বিয়োগফল করে যে পার্সেন্টেজটা পাবো সেটা তোমরা অ্যান্সারে কমেন্টে জানাবে, ঠিক আছে। যেটা অ্যান্সার হবে সেটাই। নেক্সট দেখে নিই। দেখো জিডিতেও এরকম টাইপের প্রশ্ন আসে কিন্তু,
নির্দিষ্ট মূলধনের উপর 11% হারে 8 বছর এবং 9 বছরের জন্য একটি সরল সুদের পার্থক্য 132 টাকা। মানে সরল সুদ একটা কি হচ্ছে না 11% হারে 8 বছরের জন্য একটা পার্সেন্টেজ, মানে কত দাঁড়াচ্ছে না 88%। নেক্সট কেস কি দাঁড়াচ্ছে না এটা 11% হারেই একবার 8 বছরের জন্য একবার 9 বছরের জন্য। তাহলে এখন সেকেন্ড কেসে কি হচ্ছে ইন্টু 9 মানে 99%। তাহলে প্রথম কেসে কি হচ্ছে না 88% সরল সুদ, দ্বিতীয়তে 99% সরল সুদ, এবং তাদের পার্থক্য দেওয়া আছে 132। তাহলে তাদের পার্থক্য আমরা কত দেখতে পাচ্ছি না 11%। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, 11%-এর মানেই কত দেওয়া আছে না 132। কোয়েশ্চেনে চাইছে কি মূলধনের পরিমাণ, সেই সব ক্ষেত্রে মূলধনই চাইছে। তাহলে 100%-এর মান দেখো 11 12 132 মানে 12 গুণ, তাহলে 100-র 12 গুণ মানে 1200 টাকা। তাহলে মূলধন আমার কত হয়ে গেল না 1200 টাকা। বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট আরেকটা কোয়েশ্চেন আছে প্রথম 2 বছর, এই টাইপের কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এটা মাথায় রাখার চেষ্টা করো। প্রথম 2 বছরের জন্য সুদের হার 5% পার এনাম, মানে বার্ষিক 5% সুদ। পরবর্তী বছরগুলির জন্য এটি 8% পার এনাম। মানে কি মানে তুমি যদি 3 বছরের জন্য টাকা ইনভেস্ট করো 3 বছরের জন্য, তাহলে ফার্স্ট যেটা 2 বছর থাকছে সেটা তুমি কত পার্সেন্ট পাবে না 5% পাবে। বাকি যে 1 বছর থাকছে সেটা তুমি কত পার্সেন্ট পাবে না 8%। তুমি যদি 4 বছর দাও সেম প্রথম 2 বছরের জন্য সবসময় 5%, বাকি যে এক্সট্রা টাইমটা থাকছে 2 বছর সেটার জন্য তুমি পাবে 8%। তুমি চাইলে এটা 7 বছরের জন্য ইনভেস্ট করতে পারো সেম, কিন্তু প্রথম 2 বছরের জন্য 5% আর বাকি যে 5 বছর রয়েছে সেটার জন্য কত পার্সেন্ট না বাকি কত 8%। তাহলে বোঝা গেছে 2 বছরের জন্য সবসময় 5%, বাকি যেটা এক্সট্রা বছর থাকবে সেটা হচ্ছে 8%। তাহলে কোশ্চেনে কি বলা আছে প্রথম 2 বছরের জন্য সরল সুদ 5% পার এনাম। ঠিক আছে, তাহলে সরল সুদ প্রথমেরটা দেখি না 2 বছরের জন্য 5% পার এনাম মানে দাঁড়াচ্ছে আমার 10% সরল সুদ। ঠিক আছে, এবং পরবর্তী বছরগুলোর জন্য 8% পার এনাম। তাহলে পরবর্তী মানে এখানে কত বলা আছে না 5000 টাকার 5 বছর পর, মানে সে আলটিমেট 5 বছরের জন্য সে জমা করছে। তার মানে প্রথম 2 বছর হচ্ছে 5% হারে এবং বাকি যে 3 বছর থাকছে সেটা হবে 8%। তাহলে বাকি সরল সুদটা দেখি কত পার্সেন্ট হারে হচ্ছে। বাকি রয়েছে 3 বছর কিন্তু তার সরল সুদ হচ্ছে 8% হারে, মানে 3 8 24%। তাহলে তার টোটাল সরল সুদ কত দাঁড়াচ্ছে না 34%। তাহলে টোটাল তার সুদটা হবে 34%। তার মানে যে টোটাল 5000 টাকার উপর 34% সুদ। কোয়েশ্চেনে কি বলা আছে 5000 টাকার 5 বছর পর সরল সুদ কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 বছরে কত, এটা 2 যুক্ত 3 মানে 5 বছরে 34%। তাহলে টোটাল আমার কত দাঁড়াচ্ছে না সরল সুদটা না 5000 টাকার 34%। এখানে এইটা কেউ ভাবো না যে এখান থেকে আয় সমান PTR/100 লাগাবো, কারণ কি এটা বার্ষিক 34% নয়, কিন্তু এটা 5 বছরে 34%। তোমাদের অনেকের মনে হতে পারে আর তাহলে বার হয়ে গেছে 34%, টিটাও দেওয়া আছে আয় সমান PTR/100 করে দিই না। মন দিয়ে ভালো করে বোঝো, এটা টোটাল 5 বছরে 34% সুদ। তুমি যদি আয় সমান PTR/100 লাগাও তাহলে এটা কিন্তু বার্ষিক সরল সুদ হওয়া চাই। তাহলে কিন্তু তখন কি করতে হবে 5 বছরে 34%, 1 বছরে কত 34/5। এটা কিন্তু নয়, আমি টোটাল সরল সুদটা বার করে দিলাম যে টোটাল আমার এত পার্সেন্ট সরল সুদ। টোটাল কত পার্সেন্ট না 34% সুদ হচ্ছে কত টাকার উপর না 5000 টাকার উপর 34%। এরপর গুণ করো 5 4 20, 34% মানে কি পার্সেন্টেজ তুললে নিচে 100, পার্সেন্টেজ তুলে দাও, দুটি শূন্য দুটি শূন্য, তার 34 মানে 1700 টাকা। তাহলে আমার কত টাকা সরল সুদ দাঁড়াচ্ছে না 1700 টাকা। তাহলে আশা করি এই যে দুটি টাইপ হলো আমাদের, এইটা তোমাদের অতি সহজেই কিন্তু বোঝা গেছে। ঠিক আছে, আর আমাদের কি কি রয়েছে না আমাদের থাকছে টাইপ নাম্বার 6 7 8 9। তাহলে আর দুটি ক্লাসে আমাদের কিন্তু সিম্পল ইন্টারেস্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেটাও জানাবে, ভালো লাগলে সেটাও জানাবে।
তাহলে আজকের মতো এখানেই থাক। কার কোন জায়গায় অসুবিধা আছে সেটা জানাবে অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ।